প্রত্যেকদিন আমাদের সবার একই চিন্তা, কি খাবার বানাবো, ডিনারে কি বানাবো, লাঞ্চে কি বানাবো, ব্রেকফাস্টে কি বানাবো, এই চিন্তাই আমাদের সব সময় মাথায় ঘুরতে থাকে। তো চলো আজকে একটা ডিনার রেসিপি তোমাদের বানিয়ে দেখাই, যেটা বানাতে কিন্তু খুব একটা বেশি খাটনিও করতে হবে না, চটজলদি বানিয়েও ফেলা যাবে আর দুর্দান্ত স্বাদ। তো চলো দেখে নিই একটা দুর্দান্ত স্বাদের ডিনার আইডিয়া। আজকের রেসিপি হলো আলু ভুনা আর পরোটা। তো আলু ভুনা বানানোর জন্য প্রথমে আমি এখানে দেখো আলুগুলোকে এরকম একই মাপের ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুর দম ঠিক যেভাবে কাটে ঠিক সেভাবে। তারপর আলুগুলোকে আমি একটু সেদ্ধ বসিয়ে দিলাম। খুব বেশি সেদ্ধ করব না, আমি এখানে 80% পর্যন্ত সেদ্ধ করব। দেখো আলুটা ঢাকা দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি ফুটে যাওয়ার জন্য। এবার ফেনাটা যেই উঠে এসছিল অমনি আমি ঢাকনাটা খুলে দিলাম, না হলে পড়ে গিয়ে গ্যাসটা বন্ধ হয়ে যাবে। তো এবার আবার একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেবো। এবার গ্যাস ওভেন একদম সিম করে দেবো। আলুটা ওখানে সেদ্ধ হতে থাকবে। আবার দেখো ফেনা উঠে এসেছিল, আবার একটু ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর ওটা সেদ্ধ হতে দেবো। আবার একটু ঢেকে রেখে দিলাম, গ্যাস ওভেন অফ করে দিলাম। এবার এটা এই গরম ভাপেই সেদ্ধ হয়ে যাবে। ওদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা গরম ভাপে এবার বাদবাকিটা সেদ্ধ হবে। এদিকে ততক্ষণ আমরা চলো ময়দার ব্যাটারটা রেডি করে ফেলি। আর এই পরোটাটা বানানোর জন্য কিন্তু তোমাদের ময়দাটাও মাখতে হবে না। তো দেখে নাও, আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নেব। এরপর ময়দাটার মধ্যে এরকম রসুনগুলোকে দিয়ে দেবো। আমি এখানে তোমাদের দুটো হাতে নিয়ে দেখালাম, কিন্তু 7-8 কোয়া রসুন দিতে হবে, এরকম গ্রেট করে দিতে হবে। রসুনটা কিন্তু এখানে পেস্ট করে দিলে হবে না, গ্রেট করে দিতে হবে। তাহলে যখন পরোটাটা খাওয়ার সময় তখন মুখে রসুনের টুকরোগুলো পড়লে পরে বেশ ভালো লাগবে খেতে। গ্রেট করে দিলাম 7-8 কোয়া রসুন। এরপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দেবে, যে যেরকম ঝাল পছন্দ করো। এরপর দিয়ে দিলাম একদম কুচনো ধনে পাতা। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, দিয়ে সবকটা উপকরণকে ভালো করে মিক্স করে নেব। আপাতত এখানে আর কিছু লাগছে না। ভালো করে মিক্স করে তারপর এই ময়দাটাকে জল দিয়ে গুলিয়ে নেব। গুলিয়ে একটা ব্যাটার তৈরি করব, একদম গোলা রুটির ব্যাটার যেরকম হয় সেরকম। আর ময়দাটা যখন গোলানো হবে, ব্যাটারটা যখন তৈরি হবে, তখন জলটা চেষ্টা করবে বারে বারে দিতে। একবারে দিয়ে দিলে কিন্তু জলটা বেশি হয়ে যেতে পারে, সেই সময় তোমার এই ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। তো সেই জন্য ময়দাটাতে জলটা অল্প অল্প করে দিয়ে বারে বারে করে দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে। তো দেখো ব্যাটারটা খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে, যাতে একটু লাম্পস না থাকে। খুব ভালো করে দেখো আমি এটা মিক্স করে নিলাম, একটু লাম্পস নিয়ে। আর এর কনসিস্টেন্সিটা দেখে নাও। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 15-এর জন্য। এবার আমি একটা বাটিতে আরেকটা মশলা তৈরি করে নেব। দেখো এখানে প্রথমেই নিয়ে নিলাম 150 গ্রাম মতো টক দই, ঘরে পাতা টক দই, আর একদম রুম টেম্পারেচারে রাখা, ফ্রিজ থেকে বের করেই কিন্তু ইউজ করা যাবে না। তারপর এর মধ্যে দিয়ে দেবো কিছু ড্রাই গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম রঙের জন্য 1 চামচ, একটা বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো 2 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটাও একটা বড় চামচের 2 চামচ। এবার খুব ভালো করে এই মশলাগুলোকে মিক্স করে নেব। এই মশলাগুলোকেও ভালো করে দইটার সাথে মিক্স করে একদম দইটাকে আর মশলাটাকে ভালো করে ফেটিয়ে রেডি করে রাখতে হবে। দেখো একদম মিক্স হয়ে গেছে। এদিকে দেখো একটা কড়াইতে গরম করে তাতে সর্ষের তেল দিয়ে, সর্ষের তেলটাও গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ সাদা জিরে, গোটা জিরে। এটা যেই গোটা জিরেগুলো একটু 15 থেকে 20 সেকেন্ড মতো ফ্রাই করা হয়ে গেল, তারপর দিয়ে দিলাম একদম ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে তারপর এখানে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজগুলোকে কিন্তু হালকা করে একটু ফ্রাই করা পর্যন্ত ফ্রাই করতে হবে। আর এখানে কিন্তু পেঁয়াজটা এরকম কুচিয়েই দিতে হবে, বেটে বা পেস্ট করে দিলে হবে না। এরপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো। তোমরা চাইলে টমেটোটা পিউরি করে দিতেই পারো, তবে আমি কুচিয়েই দিলাম। পেঁয়াজটা টমেটোটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচি। রসুন কুচিও 1 চামচ দিলাম, আদা কুচিও 1 চামচ দিলাম, আর কাঁচা লঙ্কাটাও আমি 1 চামচ দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, যে যেরকম ঝাল পছন্দ করো। খুব ভালো করে এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। দেখো এই মশলাগুলোর থেকে তেলটা সাইড দিয়ে ছেড়ে দিয়েছে, তার মানে এই মশলাগুলো কষানো হয়ে গেছে। এইবার ওই যে দইয়ের মধ্যে ড্রাই মশলাগুলো দিয়ে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে মিক্স করে দিলাম। এবার খুব ভালো করে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিতে হবে।
যতক্ষণ না তেল ছেড়ে আসছে। দেখো মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কষানো হয়ে এসেছে। এবার এই সময় দিয়ে দিলাম নুনটাকে ভালো করে মিক্স করে দিতে হবে। ওদিকে মশলাটা কষানো হতে হতে এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হতে দিয়ে দিলাম একটা বাটার, 1 চামচ বাটার। বাটারটা যেই মেল্ট হয়ে গেল, এবার দেখো এখানে একটা ক্যাপসিকামকে একদম সরু সরু করে ঝিরি করে কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজকেও একদম সরু সরু করে ম্যাচ করে কেটেছি ক্যাপসিকাম আর পেঁয়াজটা। জাস্ট বাটারের মধ্যে একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। এই বাটারের মধ্যে ফ্রাই করার জন্য এই রেসিপিটার টেস্টটাও আরও দ্বিগুণ হয়ে যাবে। একটু নুন দিয়ে দিলাম, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এদিকে দেখো মশলাটার থেকেও তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এইবারে সেই সেদ্ধ করে রাখা আলুগুলো মশলাটার সঙ্গে মিক্স করে দিলাম। এবার মশলাটার সাথেও আলুগুলোকে একটু ভালো করে ফ্রাই করে কষিয়ে নেব, তাহলে আলুগুলোর টেস্টও দ্বিগুণ হয়ে যাবে। এদিকে দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজটাও প্রায় ফ্রাই করা হয়ে গেছে। দেখো এর থেকে বেশি এগুলো ফ্রাই করব না, তাহলে আবার এগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে। এবার এইগুলোকে সেই আলুর মধ্যে মশলার মধ্যে মিক্স করে দিলাম। এবারে একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, জাস্ট 1/2 চামচ, খুব বেশি কিন্তু নয়। এবার দিয়ে দিলাম একটু কসুরি মেথি। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলা, আর দিয়ে দিলাম সবশেষে ধনেপাতা। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে 2-3 মিনিট মতো রান্না করে নিলেই রান্নাটা একদম কমপ্লিট। তো তোমরা দেখেই নিলে কিভাবে আমি তৈরি করলাম এই রেসিপিটা। তো চলো, আলু ভুনাটা তো একদম তৈরি। এবার আমরা দেখে নিই কিভাবে পরোটাটা তৈরি করছি। পরোটার ব্যাটারটাও এতক্ষণে একদম রেডি হয়ে গেছে। তো এটা রেডি হয়ে গেল, এটা এবার ঢাকা দিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার পরোটাটা তৈরি করে তারপর একসঙ্গে সার্ভ করে দেখাবো। এদিকে দেখো ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার ব্যাটারটার মধ্যে 1 চামচ ঘি মিক্স করে দিলাম, দিয়ে খুব ভালো করে ব্যাটারটার সঙ্গে মিক্স করে দেব। ঘিটা মিক্স করলে পরে ব্যাটারটা দারুণ একটা স্মেল আসবে পরোটাগুলোর মধ্যে, আর যখন কড়াইতে এটা ফ্রাই করা হবে তখনও খুব ভালোভাবে উঠে যায়। তো আমি এরকম একটা ফ্ল্যাট কড়াই নিয়ে নিয়েছি, তোমরা চাইলে তোমরা তাওয়া নিতে পারো। আমার তাওয়াটা যেহেতু একটু ছোট, তাই আমি এই কড়াইটা যেহেতু একটু বড়, তাই আমি এই কড়াইটাই নিয়ে নিলাম। নিয়ে যেই হাতাটা দিয়ে আমি ব্যাটারটা দিচ্ছি, সেই হাতাটা দিয়েই এটাকে খুব ভালো করে যতটা সম্ভব গোল করে ছড়িয়ে দিতে হবে। তারপরে এটাকে আবার একটু উল্টে দিতে হবে। তারপর এই দুটো পাশেই আমি একটু করে ঘি ব্রাশ করে দেবো। আমি ঘি দিয়ে এইটা ব্রাশ করেছি, তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো। যদি মনে করো ঘিটা খাবে না, তো সেক্ষেত্রে সাদা তেল দিয়ে করতে পারো। তো এই পাশটা দিয়ে দিলাম ঘিটা ব্রাশ করে। এবার একটা পাশকে উল্টে দিলাম। এবার এই পাশেও একটু ঘিটা লাগিয়ে দেবো। তো দেখো ভালো করে দুটো পাশকে উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন করে পরোটাগুলোকে ফ্রাই করতে হবে। এইভাবে আমি পরোটাগুলো ফ্রাই করে নিলাম প্রত্যেকটা। এবার দেখো এই বাটিটার মধ্যে এই আলু ভুনার রেসিপিটা তুলে নিচ্ছি। তো তোমরা দেখেই নিলে আমি কিভাবে রেসিপিটা তৈরি করলাম। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা, দুর্দান্ত স্বাদের, এর স্বাদ ভুলতে পারবে না। অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর যদি তোমরা আমার ইউটিউব চ্যানেল দেখছো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখবে, তাহলে আমি যখনই কোনো নিউ আপলোড দেবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি তোমরা আমার ফেসবুক পেজ দেখছো, তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসছি নেক্সট এপিসোডে নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো খাও, সুস্থ থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।